বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। দেখো, এখন এসবিআই ক্লার্ক, ঠিক না? এসবিআই ক্লার্কের যে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই এসবিআই ক্লার্কের জন্য আজকে আমরা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের যে সিম্পলিফিকেশন একটা চ্যাপ্টার আছে, সেই সিম্পলিফিকেশনের আমরা কি করব, 25টা রামবান কোশ্চেন করব। ঠিক আছে, 25টা কি করব না, 25টা রামবান কোশ্চেন করব। তো দেখো, 25 रामबाण क्वेश्चन 25টা বলেছে। এখানে কি নিম্নলিখিত প্রশ্ন में प्रश्न चिन्ह जिज्ञासा के स्थान पर क्या आएगा। তো আমরা এখানে হিন্দিতে লিখেছি কারণ তোমাদের কোশ্চেন হিন্দি বা ইংলিশে থাকবে, ঠিক আছে, তার জন্য। তো এখানে প্রথম কোশ্চেনটি কি বলেছে দেখো, 258.4 ভাজিত 32.3 প্লাস 3400 এর 75% ভাজিত 100 কত হবে। তো এখানে আমরা কি অ্যাপ্লাই করবো বলে দেখি। আমরা এখানে অ্যাপ্লাই করবো বদমাস রুল। ঠিক আছে, দেখো 258 কে যদি আমরা, ঠিক আছে, 258 কে 32.3, প্রথমে বদমাস রুল কি করে, বিওডি এম এস। বদমাস রুল কি বলে না, প্রথমে ভাগের কাজ, তাহলে 32কে এটা দিয়ে ভাগ করলে হবে 8। 8 প্লাস 3475% মানে কি হবে 75/100। তাহলে এখানটা হচ্ছে আমার 3400 গুণিত কত হয়ে যাবে, 75/100 ভাজিত 100 আছে, ঠিক না, ভাজিত 100। ঠিক আছে, এখানটা দেখো এটা দুটো শূন্য কেটে যাবে, তাহলে 8 প্লাস 75-এর সাথে 34 5 4 20, 2550 ভাজিত কত হবে 100। ঠিক আছে, তাহলে এখানে 8 প্লাস এইটাকে যদি আমরা ভাগ করি, ঠিক না, কত হবে 25.5। এইখান থেকে আমাদের কি আছে, জিজ্ঞাসা চিহ্ন, ঠিক, জিজ্ঞাসা চিহ্ন প্লাস এখান থেকে 39কে যদি 370.5 দিয়ে ভাগ করা হয়, কত হবে 9.5। ঠিক আছে, 9.5। দেখো এখানে আছে 8 + 5, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন সমান আমাদের কত হয়ে যাবে, এটা যোগ করলে হচ্ছে 33.5 বিয়োগ 9.5 সমান এটা কত হয়ে যাবে 24। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হলো 24। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবারে নেক্সট দেখো, দেখো দুই একটা কি বলেছি, একই রকম সিম্পলিফিকেশনে এখানেও আমরা বদমাস রুল অ্যাপ্লাই করবো। বদমাস রুল অ্যাপ্লাই করলে এখানে প্রথমে আমাদের কিসের কাজ হবে, দেখো প্রথমে আমাদের ভাগের কাজ হবে। এই জন্য এই পাশে যা আছে সেম থাকবে, বোঝা গেল, এই পাশে যা আছে কি সেম থাকবে। তাহলে আমরা 524 প্লাস 37 মাল্টিপল 288 ভাজিত জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে, মাইনাস 255 ইকুয়াল টু এইটা আছে। এটা করলে আমাদের কত হবে 1573 বিয়োগ 34-এর স্কোয়ার করলে কত হবে 1156। ঠিক আছে, এবার আমরা যেহেতু এখানে ভাগের কাজ আগে করতে হয়, তাই জন্য আমাদের এই মাল্টিপ্লিকেশন এরকমই থাকবে, 37 ইন্টু 288 ভাজিত জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু, এটা মাইনাস আছে আর এটা প্লাস আছে, সবগুলো এপাশে নিয়ে চলে যাবো। ঠিক আছে, নিয়ে গেলে কত হবে 1573 মাইনাস 1156, এটা মাইনাস আছে এপাশে গেলে হবে প্লাস 255, আর এটা এখানে প্লাস আছে এপাশে গেলে হবে মাইনাস মাইনাস 524। তাহলে এখান থেকে আমাদের কত হচ্ছে, এটা 37 ইন্টু 288 ভাজিত জিজ্ঞাসা চিহ্ন, এটা বিয়োগ করলে হবে 148। ঠিক আছে, তাহলে দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন সমান কত হয়ে যাবে না, 37 ইন্টু 288 বাই 148, বোঝা গেল। তো এটা বাই জিজ্ঞাসা চিহ্ন ছিল, আমি এটাকে পাশে নিয়ে এসেছি, জিজ্ঞাসা চিহ্নকে পাশে নিয়ে চলে গেছি। তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে 37 গুণিত 72/37। তাহলে এটা কাটাকাটি হলো, সমান হয়ে যাবে কত 72, আমাদের অপশন নাম্বার এ। ঠিক আছে, এবারে নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা কি করব, ক্যালকুলেশন। দেখো এখানে 16,000 যেটা আছে, ঠিক আছে, 16,000, 16,000-এর তো এত পার্সেন্ট, ঠিক না, 16,000-এর কি এত পার্সেন্ট। তাহলে প্রথমে দেখো রুট 361 মানে কত হবে 19, তাহলে 456 ভাজিত 19। ঠিক আছে, 19 এত পার্সেন্টেজ অফ কি 16,000 সমান জিজ্ঞাসা চিহ্নের কি হোল কিউ প্লাস 465। তাহলে এইখান থেকে আমাদের এটা যদি করা হয়, এটা কত হবে 19কে 456 দিয়ে ভাগ করলে 24, 24% অফ 16,000 সমান জিজ্ঞাসা চিহ্নের হোল কিউ প্লাস 400 কি হলো 65। ঠিক আছে, তাহলে 24% অফ এত, 24% অফ এত মানে আমাদের কি হবে 24/100 গুণিত 16,000 সমান জিজ্ঞাসা চিহ্নের হোল কিউ প্লাস 465। ঠিক আছে, তাহলে এখান থেকে তো দুটো শূন্য আমাদের ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে,
এবারে দেখো জিজ্ঞাসা চিহ্নের হোল কিউ সমান এটা 160 আর 24 গুণ করলে হচ্ছে 3840 3840 আর এটা পাশে আমরা নিয়ে আসবো দিলে 465 আমরা 465 কে পাশে নিয়ে এসে তাহলে বিয়োগ করলাম, বিয়োগ করলে হচ্ছে কত 3375 3375 মানে হচ্ছে 15 এর হোল কিউ। দেখো জিজ্ঞাসা চিহ্নের হোল কিউ ইকুয়াল 15 হোল কিউ, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল কত হয়ে যাবে 15। আমাদের অপশন বি হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। তারপরে যেটা বলছি দেখো 625 64%, দেখো 625 64% মানে আমরা কি করবো না 625 গুণিত 64 বাই কত হলো 100, ঠিক 625 গুণিত 64 বাই 100। একই রকম 125 এর 28% মানে আমরা কি করবো 125 গুণিত কত 28 বাই 100 ভাজিত এটা আমাকে বের করতে হবে জিজ্ঞাসা চিহ্ন। তো এটা আমার তো কত হচ্ছে, এটা হচ্ছে আমার 400 সমান এটা হচ্ছে 343 যুক্ত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কি হয়ে যাবে, এটাকে আমাকে বিয়োগ করে দিতে হবে যে 400 বিয়োগ 343 সমান হচ্ছে আমার 57। অপশন নাম্বার সি কি কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে। এখন শুধু সিম্পলিফিকেশন, আজকে 25টা রামবান সিম্পলিফিকেশন কোশ্চেন প্র্যাকটিস করবো, তারপর আবার 25টা নিয়ে আসবো, তারপর সিম্পলিফিকেশনের পরে যা যা চ্যাপ্টার আছে সব আমরা নিয়ে আসবো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের, তারপরে লজিক্যাল রিজনিং নিয়ে আসবো। তোমরা শুধু প্র্যাকটিস করতে থাকো আমার সাথে, ঠিক আছে। পাঁচেরটা কি বলেছে দেখো 45%-এর এত, তাহলে আমাদের প্রথমে সরি এখানে আমাদের কি করতে হবে দেখো, আমাদের প্রথমে বন্ধনীর কাজ অবশ্যই করতে হয়, ঠিক আছে, বন্ধনীর কাজ করতে হয় তো। তাহলে বন্ধনীর কাজ যদি করতে হয় এখানে দেখো আমাদের এটা কি লিখতে হবে 10,000 তো আছেই, 10,000 গুণিত এটা যদি বন্ধনীর কাজ প্রথমে ভাগের কাজ হবে 8 4 32, ঠিক আছে 8 4 32 হচ্ছে, ঠিক আছে। আগে ভাগের কাজ দেখো 14 দিয়ে তো 8 হবে না, 8 4 32 হলো। এবারে 4 কে 14 দিয়ে ভাগ যাবে না, 28 আর 4 গুণ করতে হবে, 28 আর 4 গুণ করলে এখানে 14 দুগুণে 28 হয়েছে মানে 4 দুগুণে 8, ঠিক না 4 দুগুণে 8, তার মানে 8% হচ্ছে এটা ভাগ করলে এর এর 45%, ঠিক আছে সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এইখান থেকে দেখো আমাকে কি করতে হবে, এটা দেখো এটা 10,000 গুণিত 8% মানে কি মানে 0.08 হবে 8/100, 45% মানে কি 0.45 হবে ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন 45/100। এবার দেখো এখানে একটা দুটা তিনটা চারটা, তাহলে চারটা শূন্য চলে গেল আর 45 আর 8 গুণ করতে হবে, তাহলে জিজ্ঞাসা চিহ্নের জন্য 8 5 40 আর 8 4 32 4 36 360। তাহলে আমাদের অপশন নাম্বার সি হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। এটাও একদম সহজ আছে। 6,500 এর 50% মানে আমরা কি করবো 50/100 যুক্ত কি করবো 3,500 গুণিত কত করবো 50/100, ঠিক না। এবারে অথবা এটা এরকম করতে হবে 50% আছে না, 50% কমন নিয়ে নিতে পারে, 50% কমন নিলে এটা যোগ হয়ে যাবে একেবারে বেরিয়ে যাবে, ঠিক আছে। মানে এরকম যদি আমি 50% কমন নেই তাহলে কত হয়ে যাবে 6,500 যুক্ত 3,500, ঠিক আছে। তাহলে এটা 50% অফ কত হয়ে যাবে না 10,000, 6 3 9 10,000, তখন এটা কত হয়ে যাবে না 50 গুণিত 10,000/100, তাহলে এখান থেকে দুটো শূন্য ক্যান্সেল হবে, কত হয়ে যাবে 5,000, আমাদের অ্যান্সার হবে 5,000। অপশন নাম্বার এ হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। সাতেরটা কি বলেছে, ঠিক আছে সাতেরটাও আমরা কি করবো বদমাশ রুল, এখানে বেশিরভাগ কোশ্চেনই আমরা কি করছি বদমাশ রুল অ্যাপ্লাই করেই করছি, ঠিক আছে না। তাহলে দেখো এখানে হচ্ছে 5,000-এর 50%, তার মানে আমরা কি করবো 5,000 গুণিত 50/100 যুক্ত কি করবো 4,000 গুণিত 40/100 বিয়োগ 8,000 গুণিত 80/100 প্লাস 7300, ঠিক আছে সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এটা এখানে কাটাকাটি করলে কত হচ্ছে 2 5 5 5 2500 প্লাস দুটো শূন্য হলে 4 4 16 1600 মাইনাস 28 64 6,400 প্লাস 7300 সমান জিজ্ঞাসা চিহ্ন। এবার এখানে বদমাশ রুল অ্যাপ্লাই করবো, আগে যোগের কাজ BODMES, আগে যোগের কাজ তারপরে কি বিয়োগের কাজ, তো আগে যোগ করবো তারপরে বিয়োগ করবো। তাহলে জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু কত হয়ে যাবে 7,300 9,800 আর এখানে 1600 আছে, মানে সরি এখানে 9 10 11,400 বিয়োগ 6,400, তাহলে আমার কত হয়ে যাবে 5,000, ঠিক না। অপশন নাম্বার এ হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। তারপরে কি বলেছে, তারপরেও আমরা বদমাশ রুল অ্যাপ্লাই করবো। এখানে দেখো 345 ভাজিত 15, 345 কে 15 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 15 দুগুণে 30, 15 দিনে 45, 23 যুক্ত 450 ভাজিত 45, ঠিক আছে ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন মাইনাস 30 30 গুণিত 110 বাই কত হবে 100। তাহলে এইখানে আমাদের কত হয়ে যাবে 23 যুক্ত এটা যদি ভাগ করি কত হবে 10 সমান জিজ্ঞাসা চিহ্ন মাইনাস, এখন দুটো শূন্য 11 3 33,
তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কি হবে, স্কেলে যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 33 মাইনাস 33 আর 33, এটা হয়ে যাবে কি তো প্লাস 33, তাহলে কত হয়ে যাবে 66। জিজ্ঞাসা চিহ্ন সমান 66, অপশন বি হচ্ছে কি কারেক্ট অপশন। নেক্সট বলেছি কি 12 গুণিত 117, তো প্রথমে বদমাশ লোকগুলো ভাগের কাজ হবে, তাহলে আমাদের 12 গুণিত 9 একে 9 10 11 9 3 27, মানে 13 যুক্ত 204 সমান 20 যুক্ত জিজ্ঞাসা চিহ্ন ইন্টু 4। তাহলে দেখো এখানে 12 আর 13 গুণ করলে কত হবে, 3 2 6, 156 যুক্ত 204, 156 যুক্ত 204 সমান 20 যুক্ত জিজ্ঞাসা চিহ্ন গুণিত 4। ঠিক আছে, আচ্ছা এটা যোগ করলে হচ্ছে 360 সমান 20 যুক্ত জিজ্ঞাসা চিহ্ন ইন্টু 4। এখান থেকে আমরা 20 বিয়োগ করবো, তাহলে জিজ্ঞাসা চিহ্ন কত হয়ে যাবে, 20 বিয়োগ করবো দিয়ে 4 দিয়ে ভাগ করবো, মানে 340/4, তাহলে এটা হয়ে যাচ্ছে 85, 85। অপশন নাম্বার এ হচ্ছে কি কারেক্ট উত্তর। তারপর 10 কি বলেছে 800 এর 80%। ফার্স্টে দেখো, ফার্স্টে আমাদের কি করতে হবে, আমরা ডাইরেক্ট জিজ্ঞাসা চিহ্ন সমান করছি। দেখো ফার্স্টে আমাদের প্রথম বন্ধনীর কাজ, তাহলে 800 কি বলেছে 2.25% এর এত, ঠিক না? তারপরে আমরা কি লিখতে পারি 2.25% দিয়ে বন্ধনী দিয়ে এটা কি করব 800 গুণিত কি হবে 80/100 বিয়োগ একই রকম 1.5% এর কত হবে 800 গুণিত 60/100। তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্ন সমান কত হয়ে যাবে 2.25%, 28 64 দুটো শূন্য কাটবে 640 মাইনাস 1.5% গুণিত কত হয়ে যাবে আমার 480, 848 হলো। এবার এইটা আবার আমরা করব কত 640 গুণিত 2.25/100 মাইনাস 480 গুণিত 1.5/100, ঠিক না? তাহলে এটা হবে কত 14.4 বিযুক্ত 7.2, বিয়োগ করলে কত হচ্ছে 7.2। আমাদের অপশন ডি হলো কি কারেক্ট অ্যান্সার। এবারে 11 দাগেরটা কি বলেছে দেখো, 11 দাগের বলেছে 170 এর 80%, তো সিম্পল আমরা কি করবো 170 গুণিত 80/100। তোমরা আমার সাথে করো দিয়ে কমেন্টে আগে অপশনটা দেখো তোমরা করতে পারছো কিনা, ঠিক না? 170 গুণিত 80/100 প্লাস 216 গুণিত 75/100, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে ব্যাংকিং, মাইনাস 10 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন ইন্টু 6। ঠিক আছে, তো এটা আমরা করি 6 দিয়ে ভাগ করবো, তাহলে এটা হচ্ছে কত 17 আসছে 136 প্লাস এটা আমাদের হবে 162 মাইনাস 10 সমান জিজ্ঞাসা চিহ্ন ইন্টু 6। তাহলে এটা 136 আর 162 প্রথমে যোগের কাজ। আচ্ছা যোগের কাজ করলে 292, 288, 206 98 মাইনাস 10 সমান জিজ্ঞাসা চিহ্ন ইন্টু কত 6। তাহলে 6 সমান কত হয়ে যাবে 288 ইন্টু জিজ্ঞাসা চিহ্ন, তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কত হবে 288/6, তাহলে 6 4 24 48, তাহলে এটা হচ্ছে কি অপশন ই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা এটা আমাদের কন্টিনিউয়াসলি প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করি 25 গুণিত 15 মাইনাস 15, ঠিক আছে, ভাজিত 6 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। এবারে প্রথমে গুণের কাজ তারপরে বিয়োগের কাজ বদমাশ অ্যাপ্লাই করলে, তাহলে 375 বিয়োগ 15 ভাজিত 6 ইকুয়াল টু কি জিজ্ঞাসা চিহ্ন। এবারে বিয়োগ করলে কত হবে 360 ভাজিত 6 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, তাহলে জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু কত হয়ে গেল 60। অপশন নাম্বার ই হলো আমাদের কি কারেক্ট উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে রুট, তাহলে রুট 2116 মানে আমাদের কত হয়ে যাবে 46 গুণিত 2.84, ঠিক আছে, এটা রুট করলে প্লাস 400 গুণিত কত হয়ে যাবে 48/100 সমান জিজ্ঞাসা চিহ্ন প্লাস 96, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের গুণের কাজ গুণ করবো, এটা গুণ করলে কত হয়ে যাবে 101.2 যুক্ত 8 4 32 2 4 4 16 192, ঠিক আছে। আচ্ছা এটাই পাশে নিয়ে গেলে মাইনাস 96 ইকুয়াল টু কত হয়ে যাবে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে প্রথমে আমাদের যোগের কাজ তারপরে বিয়োগের কাজ, তাহলে যোগ করার পরে বিয়োগ করলে কত হয়ে যাবে, এটা তো 0.2 2 একে 3 আর 9 2 293 মাইনাস 96, ঠিক আছে না, সমান কত হয়ে যাবে 197.2। 197.2 অপশন ডি হচ্ছে আমাদের কি কারেক্ট উত্তর। এটা আমরা 14 দাগেরটা দেখার চেষ্টা করি। 14 কি বলছে একই রকম রুট, রুট 289 মানে কত হয়ে যাবে আমাদের 17, ঠিক আছে, প্লাস এটা পুরোটা মাল্টিপ্লিকেশনের রুট আছে, রুটের ভিতরে মাল্টিপ্লিকেশন করলে কত হবে, এটাকে আমরা ভেঙে দেবো দেখো, ঠিক আছে।
এই 338কে আমরা ভাঙতে পারবো 1 6 9 গুণিত গুণ করার থেকে ভেঙে দেওয়া ভালো 2 গুণিত 2 আর 32 ভাঙছি 2 গুণিত 16 16 দুগুণে 32, ঠিক আছে, সমান জিজ্ঞাসা চিহ্ন প্লাস 11 হয়ে যাবে, রুট 121 মানে কত 11। তাহলে এখান থেকে দেখো 17 প্লাস 1 6 9 থেকে 13 বেরাবে, 13 দুগুণে 26 আর 26 4 104, ঠিক আছে, বুঝতে পারলে, দুটা 2 থেকে একটা 2, 16 থেকে 4 আর 1 6 9 থেকে 13 সমান জিজ্ঞাসা চিহ্ন প্লাস 11। তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্ন সমান কত হয়ে যাবে, এই দুটোকে যোগ করে বিয়োগ, তাহলে 7 আর 9 10 11 1 2 1 121 মাইনাস 11, তাহলে কত হয়ে যাবে আমাদের 110। অপশন ই হচ্ছে কি কারেক্ট উত্তর। নেক্সট দেখো, নেক্সট বলেছে রুট অফ 11664, 11664 মানে হচ্ছে 108, এটা কিউব রুট কি হবে, তো তাহলে তিনটা থেকে একটা নিব, তিনটা থেকে একটা নিলে আমাদের কত হচ্ছে 42, এটা হলো 42, এটা যোগফল ইনটু জিজ্ঞাসা চিহ্ন, এটা গুণ করলে কত হচ্ছে 1500, ঠিক আছে, তাহলে এটা আমাদের যোগ করে ভাগ হবে, মানে 1500, তাই এটা যোগ করে 8 9 10 150, মানে আমার হয়ে যাচ্ছে কত 10। অপশন নাম্বার ই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারে আমাদের বদমাস রুট অ্যাপ্লাই করতে হবে, প্রথম বন্ধনীর ভিতরে একটা রুট আছেই, ঠিক আছে, রুট আছে, প্রথমে 16 স্কোয়ার মানে আমরা কি করতে পারি 256, ঠিক আছে, প্রথমে তো ভাগের কাজ করতে হবে, ঠিক আছে, ভাগের কাজ করলে এটা গুণিত হয়ে যাবে 15/2, কাটবে না, ওটা কত 15/2 মাইনাস, ঠিক আছে, এটাকে আবার ভাগ করলে 875কে 3.5 দিয়ে করতে হবে 250, 250 গুণিত 6.2, ঠিক আছে, যুক্ত 414 সমান জিজ্ঞাসা চিহ্ন বিযুক্ত, এটা ভাগ করলে হচ্ছে 6। প্রথমে আমরা ভাগের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, এবারে রুটের ভিতরে কি হবে না, আমাদের হচ্ছে প্রথমে গুণের কাজ, গুণের কাজ করলে এটা কত হলো 1920 বিযুক্ত, এটা গুণ করলে 250-এর সাথে 6 1550 প্লাস 414 সমান জিজ্ঞাসা চিহ্ন বিযুক্ত 6। এবারে আমাদের রুটের ভিতরে তো আছেই, রুটের ভিতরে আছে, এটা যোগ করে বিয়োগ করলে হচ্ছে 784 সমান জিজ্ঞাসা চিহ্ন মাইনাস 6, তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্ন সমান হয়ে যাবে, এটা রুট হচ্ছে কত 28, 28 প্লাস 6 কত হবে 34, তাহলে অ্যান্সার হলো সি, অপশন নাম্বার সি হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। তারপরে নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে 19 স্কোয়ার, 19 স্কোয়ার মানে আমরা কি করব 361, ঠিক আছে, প্লাস গুণ করলে 27 56 376 আর ভাগ করলে কত হয়ে যাবে 29 সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা সিম্পল, দেখো এটা যোগ করে বিয়োগ করবে, এটাই হয়ে গেল, আসলে দেখবে 708, অপশন নাম্বার ডি হচ্ছে কি কারেক্ট উত্তর। এটা একদম সহজ ছিল, সিম্পলিফিকেশন গুলো নিজেরাও ট্রাই করো, নিজেরা ট্রাই করো, তবে না পারলে দেখবে, ঠিক আছে, তবেই তোমাদের প্র্যাকটিস করতে পারবে, নাহলে পারবে না। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে 42 প্লাস আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করবো, ঠিক না, তাহলে এখানে দেখবে আমাদের 15 মাইনাস, এটা হচ্ছে মাইনাস 21 প্লাস 27 প্লাস এইটা গুণ করবো 848 108, ঠিক আছে, প্লাস 1 মাইনাস 17 4 68, এটা সমান তো জিজ্ঞাসা চিহ্ন, এটার মানে বের করি, তারপরে 42 প্লাস 15 বিযুক্ত, ঠিক আছে, মাইনাস 21 প্লাস 27, এখানে কত মানে প্রথমে যোগের কাজ, প্লাস 109 মাইনাস 68। এবার আমরা কি করবো দ্বিতীয় বন্ধনীর কাজ, 42 প্লাস 15 বিয়োগ, দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রথমে কি যোগের কাজ, ঠিক না, তারপরে হচ্ছে বিয়োগের কাজ, তো একদম যোগ করে বিয়োগ করে দেবো, 109 থেকে 27 যোগ করবে, তারপরে 68 থেকে 21 বিয়োগ করবে, বিয়োগ করলে তোমার হয়ে যাবে কত 47, তারপরে 42 প্লাস তৃতীয় বন্ধনীর মধ্যে কত হবে 15 বিয়োগ 47, তাহলে এটা কত হয়ে যাবে 42 যুক্ত 15 মাইনাস 47, তারপরে প্রথমে যোগ করে বিয়োগ করবে, অ্যান্সার হবে কত 10। তাহলে আমাদের অপশন ডি হচ্ছে কি কারেক্ট উত্তর। তারপরে নেক্সট দেখো 19-এর কি বলেছে, এটা একদম সহজ দেওয়া আছে, ঠিক আছে, প্রথম বন্ধনীর ভিতরে আমরা ভাগের কাজ করব, তাহলে কি করবো 89 প্লাস 85 বিয়োগ, এটা হয়ে যাবে 34 যুক্ত, ঠিক আছে, এটা বিয়োগ করলে কত মানে 34 যুক্ত, এখানে দেখো এখানে ভাগের কাজ আগে করতে হবে, ঠিক আছে না, বদমাশি রুল অ্যাপ্লাই করলে, তাহলে এখানে কত আর কত বন্ধনীর কাজ করবো, বিয়োগ করলে কত হবে 26 ভাজিত কি হবে 13, ঠিক আছে, তারপরে 89 প্লাস 85 বিয়োগ, আমরা কি করবো 34 যুক্ত 13 দুগুণে 26, তার মানে 89 প্লাস 85 বিয়োগ 36, তাহলে এটা যোগ করে বিয়োগ করলে কত হবে 138, 138, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। কুড়িটা কি বলেছে দেখো, জিজ্ঞাসা চিহ্ন এর হোল কিউব গুণিত 15 সমান, প্রথমে তো এটাকে ভাগ করতে হবে, প্রথমে হচ্ছে 1 2 3 4 ভাজিত, এটা ভাগ করলে কত হবে 256কে 4 দিয়ে 64, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্নের হোল কিউব গুণিত 15, এটা দিয়ে ভাগ করলে কত হবে 1875, এবারে জিজ্ঞাসা চিহ্নের হোল কিউব সমান, এটা 15 ভাগ যাবে 1875/15, তাহলে জিজ্ঞাসা চিহ্নের হোল কিউব
সমান 125 হবে। 125 আমরা লিখতে পারবো কত, 5 হোল কিউব। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান আমাদের হয়ে যাবে কত, 5। অপশন ই হচ্ছে কি কারেক্ট উত্তর। এবারে আমাদের নেক্সট কি বলেছে দেখো, 21 সেম আমরা প্রথমে কি করব, প্রথম বন্ধনীর কাজ করব বাই ইউজিং কি বদমাস রুল। বদমাস রুল অ্যাপ্লাই করলে আমাদের কি হবে না, 7 মাইনাস 49 আছে 49 ভাজিত, ঠিক আছে, ভাজিত 7 গুণিত 3 যেটা গেল, ভাজিত একই রকম এখানে প্রথমে কি ভাগের কাজ হবে, 7 দিয়ে 7 কে ভাগ করলে 1 প্লাস 7 মাইনাস কি হবে, মাইনাস এখানে 4 দিয়ে 7 কে ভাগ করলে 7/4 হয়ে যাবে, ভাগ কাটবেন তাহলে 7 49 বাই কত হয়ে যাবে 4। এটা সমান আমাদের জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে এরপরে কি করবো, 7 মাইনাস 49 7 3 21 হবে ভাজিত 21। এটা ভাজিত আমাদের কি হবে, যোগের কাজ 8 বিয়োগ 49/4, ঠিক আছে। তাহলে এটা আমাদের বিয়োগ করলে কত হয়ে যাবে, 14/3, 14/3, কারণ এটা ভাগ কাটবেন, বিয়োগ করে দিয়ে 49/21 হবে, 7 7 49, 7 3 21, 7/3, তো 7 মাইনাস 7/3 বলে দিন, 7 3 21 মাইনাস 7/3 মানে 14/3 ভাজিত, এটা বিয়োগ করে 8 4 32, ঠিক আছে, তারপর মাইনাসে চলে আসবে, মাইনাস 17/4, ঠিক আছে। তাহলে এটা ভাগ করলে কত হয়ে যাবে, মাইনাস 56/51, নান অফ দিস অ্যান্সার, ঠিক আছে। এবারে নেক্সট কি বলেছে 22 এটাও আমরা জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু বের করবো, প্রথমে প্রথম বন্ধনীর কাজ বদমাশ করে করবো, মানে আমরা মাল্টিপ্লিকেশন করবো। মাল্টিপ্লিকেশন দেখো এখানে 84 36 নেই, এটাকে আমরা ভেঙে দেবো ফ্র্যাকশন, ফ্র্যাকশনে ভাঙলে কত হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, 36 গুণিত 12 গুণিত 7 গুণিত 36 আছে ভাজিত, এটা আছে আমার 84 গুণিত 36, ঠিক আছে, যুক্ত 132, কারণ 12 সাথে এগুলোকে আমরা গুণ করে দিলাম। এবার দেখো এই যে ভাগের কাজে এখানে দেখো 36 36 ক্যান্সেল হবে, আর 12 7 84 দিলে 7 7 ক্যান্সেল হবে, মানে শুধু থেকে যাবে কত 36 প্লাস 132 সমান কত হয়ে যাবে 168, নান অফ দিস এবার উত্তর দেখতে পাচ্ছি, এখানে এই দেখো 36 36 কাটবে, আর এখানে 12 7 84 7 7 কেটে যাবে, শুধু 36 থেকে যাবে। এবারে দেখো নেক্সট আর তিনটা 23 কি বলেছে, রুট দেওয়া আছে। আচ্ছা প্রথমে তো প্রথম বন্ধনীর কাজ করতেই হবে, তাহলে রুট রুট 784 মানে হচ্ছে 28 প্লাস রুট 256 মানে হচ্ছে 16, আর এটা ভাগ করলে হবে 48, 11 4 44, 11 8 48 সমান, এখানে আমরা কি করবো 230, 230 এর কত পার্সেন্ট, এটা আমাদের বের করতে, 230 অফ পার্সেন্টেজ জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। তাহলে আমাদের দেখো জিজ্ঞাসা চিহ্ন সমান কত হয়ে যাবে, এটা যোগ করলে হচ্ছে 92, 92 কে 230 দ্বারা ভাগ যাবে, গুণিত আমরা কি করবো 100 বের করবো, ঠিক না। তাহলে এটা হয়ে যাচ্ছে কত আমার 40, তাহলে অপশন হয়ে যাবে কত বি। তাহলে নেক্সট নেক্সট বলেছে 35 এর স্কোয়ার, 35 এর স্কোয়ার মানে আমরা কত করতে পারবো না, 1225 প্লাস এটা হয়ে যাবে 1200 গুণিত 60/100 সমান জিজ্ঞাসা চিহ্ন যুক্ত 22 এর হোল স্কোয়ার মানে 484, 484, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি দুটো শূন্য কাটবে, 12 6 72, তাহলে 1 2 2 5 যুক্ত 720, আর এটা পাশ গেলে বিয়োগ 484 সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান আমাদের কত হয়ে যাবে 1461, 1461 হয়ে গেল লাস্ট অঙ্ক, ঠিক আছে। তোমরা দেখে নাও, এটা হচ্ছে লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্কের অ্যান্সার কত হবে সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে, তোমাদের সেটা কমেন্ট করে জানাতে হবে। আবার দেখা হচ্ছে নেক্সট সিম্পলিফিকেশনের রামবান 25টি কোশ্চেন নিয়ে, ঠিক আছে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং কম্পিটিশনের প্রিপারেশন চালিয়ে যাও আমার সাথে, ঠিক আছে।